প্রাচীনকালে এক বনে এক শিকারী বাস করত। সে ছিল অত্যন্ত দরিদ্র এবং তার সারাদিনের কাজ ছিল পশু শিকার করে পরিবার চালানো। একদিন শিকার খুঁজতে খুঁজতে সে বনের অনেক গভীরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সে একটিও পশু শিকার করতে পারল না। সূর্য ডুবে গেল, চারদিকে অন্ধকার ঘনিয়ে এলো। হিংস্র পশুর ভয়ে ব্যাধ বাড়ি ফিরতে পারল না। সে আত্মরক্ষার জন্য পাশের একটি গাছের ওপর উঠে বসল। ঘটনাক্রমে গাছটি ছিল একটি বেলগাছ এবং সেই গাছের ঠিক নিচেই ছিল একটি পরিত্যক্ত শিবলিঙ্গ, যা লতাপাতায় ঢাকা থাকায় ব্যাধ দেখতে পায়নি। সেদিন ছিল মহাশিবরাত্রি। সারাদিন শিকার না পাওয়ায় এবং বনের অন্ধকারে খাবারের ব্যবস্থা না থাকায় ব্যাধ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। এতে তার অজান্তেই শিবরাত্রির উপবাস পালন হয়ে গেল। গাছের ডালে বসে সে ভাবছিল তার ক্ষুধার্ত স্ত্রী সন্তানদের কথা। দুশ্চিন্তায় তার চোখে ঘুম ছিল না, অজান্তেই তার জাগরণ হয়ে গিয়েছিল। শীতের রাতে শরীর কাঁপছিল বলে সে গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলছিল। সেই প্রতিটি বেলপাতা গিয়ে পড়ছিল নিচের শিবলিঙ্গের ওপর। তৃষ্ণার্ত ব্যাধের চোখ থেকে গড়িয়ে পড়া জল এবং গাছের পাতার শিশির বিন্দুও শিবলিঙ্গের ওপর পড়ছিল। এইভাবে অজান্তেই সে শিবরাত্রির সমস্ত নিয়ম, উপবাস, জাগরণ এবং বেলপাতার পূজা সম্পন্ন করে ফেলল। পরদিন সকালে যখন ব্যাধ নিচে নামল, তখন দীর্ঘ উপবাস ও ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়েছে। সেই সময় তার প্রাণ নিতে যমদূতরা সেখানে উপস্থিত হল। কিন্তু ব্যাধের অলক্ষ্যে হওয়া সেই শিবপূজায় সন্তুষ্ট হয়ে মহাদেব স্বয়ংকার শিবদূতদের পাঠালেন। যমদূত ও শিবদূতদের মধ্যে বিবাদ শুরু হলে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেখানে আবির্ভূত হলেন। ব্যাধ ভয়ে কাঁপতে কাঁপতে চরণে লুটিয়ে পড়ল। সে বিনীত স্বরে বলল, প্রভু, আমি তো অধম, আমি তো আপনার নামও জানি না, আমি কেবল প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম। মহাদেব মৃদু হেসে বললেন, হে ভক্ত, তুমি ভক্তি ভরে করো বা অজান্তেই করো, তুমি আজ সারাদিন ক্ষুধার্ত থেকে উপবাস করেছ, সারা রাত জেগে আমার প্রিয় বেলপাতা দিয়ে আমার পূজা সম্পন্ন করেছ, তোমার চোখের জল দিয়ে অভিষেক করেছ, তোমার সরলতা আমাকে সন্তুষ্ট করেছে। মহাদেবের স্পর্শে ব্যাধের অন্তরের সমস্ত অন্ধকার কেটে গেল। মহাদেব তাকে বর দিলেন যে মৃত্যুর পর তার স্থান হবে শিবলোকে এবং পরবর্তী জন্মে সে শ্রীরামচন্দ্রের পরম প্রিয় মিত্র নিষাদরাজ গুহক হিসেবে জন্ম নেবে। এই কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাদেব হলেন আশুতোষ, যিনি খুব অল্পতেই তুষ্ট হন। আড়ম্বর নয়, বরং ত্যাগ এবং সরলতাই হল ঈশ্বরের কাছে পৌঁছনোর শ্রেষ্ঠ পথ। শুভ মহাশিবরাত্রি। হর হর মহাদেব।